ওকে, উই উইল ডিসকাস অ্যাবাউট ট্রানজিস্টর একটা ব্যবহার নিয়ে আলোচনা হবে আজকে। ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে ব্যবহার হয় দেখা যাক। ওকে, ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। একটা ট্রানজিস্টর দেখি কোন ট্রানজিস্টরটা সুইচ হিসেবে ব্যবহার হয়। ওই ট্রানজিস্টরটার নাম হচ্ছে কমন এমিটার। কমন এমিটার হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে এমিটার যেটা আছে, এমিটার লাইনটা কিসের সাথে, এখানে কালেক্টর লাইনের সাথে যুক্ত, আবার এমিটার লাইনটা এদিকে বেস লাইনের সাথেও যুক্ত। যেটা দুইটা লাইনের সাথে যুক্ত থাকে ওইটাই কমন, সেজন্য এটার নাম কমন এমিটার। এখন এটা কীভাবে কাজ করে দেখা যাক। সাধারণত কমন এমিটার ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। ওকে, সার্কিটটাতে একটু দেখি। সার্কিটের বাম দিকে একটু দেখি আমরা। সার্কিটের বাম দিকের লুপটাতে এই যে আইবি কারেন্ট যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইবি কারেন্ট। এই আইবি কারেন্টটা হচ্ছে ইনপুট হিসেবে নিই থেকে, এই ভিভি থেকে আমরা ইনপুট হিসেবে নিই। পরে দিয়ে দেখবো ভিবিটা হচ্ছে একটা ইনপুট ভোল্টেজ। আইবি কারেন্টটা ইনপুট হিসেবে নিই এবং আইসি কারেন্টটাকে আমরা আউটপুট হিসেবে গণনা করব পরে। ওকে, দেখা যাক। ট্রানজিস্টরটি সুইচ হিসেবে ব্যবহার করার জন্য আমাদেরকে কী করতে হবে। ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন হবে ট্রানজিস্টরটিকে অন অফ করা। ট্রানজিস্টরটিকে অন অফ করতে পারলে যখন অন থাকবে সুইচ অন আর কি, আর অফ থাকলে অফ। আর আমরা জানি ফরওয়ার্ড বায়াসে ট্রানজিস্টর কারেন্ট ফ্লো করে না, তাহলে ফরওয়ার্ড বায়াসে ট্রানজিস্টরটি অন থাকবে, আর রিভার্স বায়াসে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে সেজন্য অন থাকবে, আর রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করে না, তাই ট্রানজিস্টরটা অফ থাকবে। এখন দেখি আমরা যদি ইনপুট হিসেবে এমন ভোল্টেজ দিতে পারি, ইনপুট হচ্ছে এখানে ভিবি, এটা দেখা যাবে পরে ভিবি কেন ইনপুট হিসেবে যদি আমরা এমন ভোল্টেজ দিতে পারি যাতে ট্রানজিস্টরটি ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন কারেন্ট ফ্লো করবে আর সুইচ অন থাকবে, ট্রানজিস্টর সচল থাকবে। আবার যদি ইনপুট হিসেবে ভোল্টেজ আরও কম দিতে পারি, বেশি কম আর কি, বেশি দিলে ফরওয়ার্ড বায়াসে থাকবে, কম দিয়ে দিলে রিভার্স বায়াসে থাকবে। আচ্ছা, রিভার্স বায়াসের ক্ষেত্রে কী হবে, রিভার্স বায়াসে যখন থাকবে তখন ট্রানজিস্টরটা অচল থাকবে, আইবি কারেন্ট ফ্লো হবে না, তখন আমরা আইসিও পাবো না, মানে ইনপুট কারেন্ট যখন দিচ্ছি না তখন আউটপুট কারেন্টও পাওয়া যাবে না, সেজন্য ট্রানজিস্টরটা তখন সুইচ অফ থাকবে। এরপর এখন ট্রানজিস্টরটাতে একটু আঁকা বুঝুকি করছি, এ তো ডিপ কিছু না, একটু দেখলেই বোঝা যাবে। এখানে ভিআই যেটা দিলাম, এই যে এটাকে ভিআই, এখানে ভিআই দিলাম, তারপর ভিবিবি, এটাকে আমরা ভিআই ধরলাম, মানে ইনপুট। ভিআই হচ্ছে ইনপুট ভোল্টেজ, তো লুপ 1 দিলাম এটাকে, বাম পাশেরটাকে L1, এটা লুপ 1, তারপর ডান পাশেরটা লুপ 2। মাঝখানে এখানে আঁকাবুকি করছি, এখানে দেখা যাক ভি আর ই এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভিবিই, এটা হচ্ছে বি আর ই এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। আর সি আর ই এর মধ্যে যেটা ভোল্টেজ ডিফারেন্ট বিসি, এটাকে আমরা বলবো আউটপুট ভোল্টেজ। এটা ইনপুট ভোল্টেজ বিবিই আর এটা আউটপুট ভোল্টেজ বিসিই। এখন দেখি আমরা এখানে লুপ 1-এ কেভিএল মানে কিরশফস ভোল্টেজ ল, মানে সেকেন্ড লটা, কিরশফের সেকেন্ড লটা দিয়ে দেখা যাক। লুপ 1-এ দিলে ভিবিবি ইকুয়াল টু পাচ্ছি আইবিআরবি প্লাস ভিবিবি ইকুয়াল টু আইবিআরবি প্লাস ভিবিই, মানে ভিবিবি পরিমাণ ভোল্টেজ দেওয়ার কারণে ভিবিইতে ড্রপ হচ্ছে, আবার আরবিতে ড্রপ হচ্ছে ভোল্টেজ। তো এখানে ভোল্টেজ ল অনুযায়ী লিখলাম। এখন ভিবি ইকুয়াল টু 0.7, কারণ ট্রানজিস্টরটা হচ্ছে সিলিকন ট্রানজিস্টর ধরে নিলাম, সিলিকন ট্রানজিস্টরের ভোল্টেজ হচ্ছে 0.7। ভিবি এটা তো আসলে ট্রানজিস্টরেরই ভোল্টেজ, সেজন্য এটা 0.7। তাহলে ভিবিবিকে ধরলাম ভি ইনপুট, ভি ইন ইকুয়াল টু, তাহলে ভি ইনপুট ইকুয়াল টু আইবিআরবি প্লাস ভিবি। এখন কেস 1 দেখব, এখান থেকে এই ভি ইনপুট ইকুয়াল টু ভি আইবিআরবি প্লাস ভিবি, এটা থেকে কেস 1 কেস 2 দুইটা কেসের জন্য অন অফ করব আমরা ট্রানজিস্টরকে। প্রথম ক্ষেত্রে কি হয় দেখি, ভি ইনপুট যখন 0.7 থেকে বাড়িয়ে দিব তখন কি হবে, ভি ইনপুট মাইনাস ভিবি ইকুয়াল টু আইবিআরবি পাবো। ভি ইনপুট মাইনাস ভিবি, ভি ইনপুট যখন 0.7 থেকে বড়, তাহলে 0.7 মাইনাস 0.7 থেকে বড় একটা সংখ্যা থেকে যদি 0.7 বাদ দিই, মানে ভিবি বাদ দিই, মানে ভি ইনপুট থেকে ভিবি যদি বাদ দিই তাহলে পজিটিভ পাবো, তাহলে আইবিআরবি হচ্ছে পজিটিভ, মানে আইবি এর মান হচ্ছে পজিটিভ পাবো আমরা। তো আইবি এর মান পজিটিভ মানে বোঝাচ্ছে এটা ফরওয়ার্ড বায়াসে আছে, আইবি যেদিকে দেখা যাচ্ছে, এই তো আইবি যেদিকে দেখা যাচ্ছে ওইদিকে ফ্লো হচ্ছে।
তাহলে আইবি এক্সিস্ট করে, ফরওয়ার্ড বায়াসে আইবি কারেন্ট ফ্লো করে, তাহলে আইবি যখন যাচ্ছে আইসিও পাবো আমরা, কারণ ট্রানজিস্টরে আইবি গেলেই আইসি পাই, আইবি না থাকলে আইসি পাবো না। তাহলে এখন লুপ টু এর কাজ কি? লুপ টুতে কী করবো আমরা? ভোল্টেজটা বের করবো, আউটপুট ভোল্টেজটা। লুপ টুতে যদি কিরশফস ভোল্টেজ লোটা দিই, ভিএল ইন লুপ টু ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিই। ভিসিইকে বলছিলাম ভি আউটপুট, ভি আউটপুট ইকুয়াল টু কী পাবো? ভিসিসি মাইনাস আইসিআরসি, ভিসিসি মাইনাস আইসিআরসি, ভি আউটপুট ইকুয়াল টু পাবো ভিসিসি মাইনাস আইসিআরসি। এখন ভি আউটপুট টেন্স টু জিরো কখন হয়? বিস আউটপুট যদি টেন্স টু জিরো হবে কখন? যখন আইসি এক্সিস্ট করবে, আইসি এর মান আস্তে আস্তে, আইবি এর মান আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আইসি এর মানও বাড়তে থাকবে। তো ভিসিসি থেকে আইসি এটা যদি বাদ দিই, ভিসিসি থেকে আইসিআরসি বাদ দিলে আইসিআরসি এর মান যখন ভিসিসি এর সমান হবে, তখন কাটাকাটি গিয়ে ভি আউটপুটের মানটা জিরো হয়ে যাবে। তখন কী হবে? সুইচ অন থাকবে, কারণ আইসি ফ্লো হচ্ছে, শূন্য, সুইচ অন থাকতেছে, কিন্তু ভি আউটপুট এর মান জিরো হয়ে যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে ভি আউটপুটটা হচ্ছে, আচ্ছা মানে ভিসিইতে ভোল্টেজ ড্রপটা আমরা গেইন করতেছি আইসি কারেন্ট ফ্লো এর মাধ্যমে। এখন কেস টু দেখা যাক। কেস টুতে ভি ইনপুট লেস দেন 0.6, এর আগে দেখছিলাম 0.7 থেকে বাড়াই দিলে সুইচ অন থাকতেছে। এখন 0.6 কেন দিলাম? 0.7 না দিয়ে, কারণ অনেক ট্রানজিস্টরের ভোল্টেজ 0.6 থেকে 0.7-এর মধ্যে থাকে। তো আমরা সুবিধার জন্য 0.6 নিলাম, 0.6 থেকে কম দেবো। 0.6 থেকে কম দিলে ইনপুট রিভার্স বায়াস হবে, বোঝা যাচ্ছে এই সমীকরণ থেকে, পরের সমীকরণ থেকে বোঝা যাচ্ছে এটা রিভার্স বায়াস হবে। কারণ 0.6 থেকে কম দিলেই আইবি আর বি এর মান নেগেটিভ, মানে আইবি নেগেটিভ হবে, কিন্তু আইবি নেগেটিভ হতে পারবে না, কারণ রিভার্স বায়াস হয়ে যাবে। রিভার্স বায়াসের জন্য আইবি এক্সিস্ট করবে না, আইবি ডাজন্ট এক্সিস্ট। তাহলে আইসিও ডাজন্ট এক্সিস্ট। কেবিএল ইন যদি সেকেন্ড লুপে যদি কেবিএল দিয়ে দেখি, এখন আমরা এতটুকুতে বুঝে গেছি আইসি যখন এক্সিস্ট করবে না, তাহলে আউটপুট পাবো না, তাহলে এটা সুইচ অফ অবস্থায় থাকবে। এখন সেকেন্ড লুপ থেকে আমরা ভি আউটপুটটা বের করবো। সেকেন্ড লুপ থেকে আইসি যেহেতু জিরো, ভি আউটপুট ইকুয়াল টু ভিসিসি পাবো, দ্যাট ইজ নট জিরো, মানে ভি আউটপুট, একটা ভি আউটপুট পাচ্ছি যেটা আমরা গেইন করতে পারি না, সেজন্য সুইচ অফ অবস্থায় আছে, আউটপুট জিরো। এটাই মেইনলি ট্রানজিস্টর এস এ সুইচ কাজ করে। এমন একটা গ্রাফ দেখবো, গ্রাফটা দেখা যাক। এখানে এক্স অক্ষ বরাবর ভি আই আর ওয়াই অক্ষ বরাবর ভি ও, মানে ভি আউটপুট। এখানে ভি আই কেস ওয়ানে আমরা কি দেখছিলাম? ইনপুট যখন ভোল্টেজ বেশি দিচ্ছি, 0.7 থেকে বেশি দিচ্ছি, তখন আউটপুট ভোল্টেজ শূন্যের কাছাকাছি চলে যায়, তখন গ্রাফে নির্দেশিত স্যাচুরেশন রিজিয়নকে বোঝাই। লেখাগুলো গ্র্যাপ হয়ে গেছে, আমি তো ঠিকই লিখছিলাম, সরি ফর দ্যাট। স্যাচুরেশন রিজিয়নে যখন যাই, তখন স্যাচুরেশন রিজিয়ন মানে বোঝাচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে এখানে ভি আউটপুট জিরো পাচ্ছি, ভি আউটপুট জিরো পাওয়ার কারণেই কিন্তু কারেন্ট ফ্লোটা হচ্ছে, মানে সুইচ অন থাকতেছে, স্যাচুরেশন রিজিয়নে সুইচ অন থাকতেছে। এরপর কেস টুটা দেখি। কেস টুতে কী হয়েছিল? ইনপুট ভোল্টেজ কম দিছিলাম, 0.7 বেশি ছিল, আস্তে আস্তে কমাই 0.6-এর নিচে নামাই ফেলবো। আস্তে আস্তে যখন কমাচ্ছি, এটা আস্তে আস্তে অ্যাক্টিভ রিজিয়ন দিয়ে যাবে। ইনপুট ভোল্টেজ যখন কমাতে থাকি, তখন আউটপুট ভোল্টেজের একটা মান পাওয়া যায়। আউটপুট ভোল্টেজ এর আগে পাইছিলাম জিরো, কিন্তু এখন একটা মান পাবো, তখন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আউটপুট ভোল্টেজ। তখন এটা গ্রাফে অ্যাক্টিভ রিজিয়নকে নির্দেশ করবে আস্তে আস্তে বাড়ার সময়। আরও বাড়িতে যখন আইসি এর মানে একদম জিরো হয়ে যাবে, তখন ভিসিসি এর সমান হয়ে যাবে। এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি। তাহলে ইনপুটের চেয়েও কমালে আউটপুট প্রায় কাট অফ রিজিয়নে পৌঁছায়, তখন ট্রানজিস্টর সুইচ অফ থাকে। কেস ওয়ানে সুইচ অন, কেস টুতে সুইচ অফ। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বাই ফর টুডে।